প্রিয় দেশ তথা রাজ্যবাসী, সাধারণতন্ত্র দিবসে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। এই সাধারণতন্ত্র দিবসের উদযাপন করছে কেউ দেশের নামে ভাওতা দেশপ্রেমিক সেজে, কেউ প্রকৃত দেশপ্রেমিক সেজে, কেউ দেখা যাচ্ছে পিকনিক করে নিজের জীবনটা আনন্দে উপভোগ করছে। কিন্তু আন্তরিকতার সাথে যারা দেশপ্রেমিক, তারা হয়তো কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ সর্বত্রে তার জীবন জীবিকার জন্যে কষ্টায়িত জীবনযাপন করে চলছে। কিন্তু মূলত বিষয়, এই দেশ কোথায় যাচ্ছে? এই দেশের বর্তমান শাসক বিজেপি নামক যে দল, বিশ্ব হিন্দু পরিষদ তথা RSS দ্বারা পরিচালিত, ঠিক বাংলাদেশে যেমন জামাতি ইসলাম বাংলাদেশের প্রেমিক সেজে হিন্দুদের কতল করছে, ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের বিজেপি তেমনি তার মানুষদের মারছে। শুধু মুসলমানদের মারছে না, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদেরও মারছে। আর এর দোসর বিজেপির দোসর TMC, যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, সেও মেকি দেশপ্রেমিক সেজেছে। বিভিন্ন সময়ে ভাওতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। SIR সার পরিচালিত করে সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রকৃত যারা ভারতবাসী, তাদেরকে হয়রানি করাচ্ছে। আর যারা বাংলাদেশি, পাকিস্তানি, গুজরাটি, আফগানিস্তানি, নেপালি, ভুটানি, যারা আমার এই দেশের এসে করিকর্মে খাচ্ছে, বহাল তবিয়াতে তারা হয়তো কেউ রাষ্ট্রনায়ক পদে আছে, তারা বহাল তবিয়াতে বেড়াচ্ছে, আমাদের হয়রানি করাচ্ছে। এই সাধারণ খেটে খাওয়া মানুষের হয়রানিটা খুব দুঃখদায়ক এবং কষ্ট দেয়। ভারতবর্ষ স্বাধীন করার জন্যে সর্বসম্প্রদায়ের মানুষ, গরিব থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ, যে যেটুকু পেরেছে সে সেটুকু লড়াই করেছে, অনেকে তার সর্বস্ব দিয়েছে। এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি, তা যে দলিলের উপর ভিত্তি করে চলবে, সেই দলিল 1950 সালে 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। স্বাধীনতার পরে BR আম্বেদকর দ্বারা নেতৃত্ব, সেই BR আম্বেদকরও আজকাল কষ্ট পাচ্ছে, কারণ সংবিধান মেনে সব জায়গায় সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। বিভ্রান্ত করে সেই সংশোধন আনছে অনেকে, যা সুখের নয়, আগামী দিনে দুঃখের। ভারতবর্ষ স্বাধীনতা আর দেশের ঐক্য সম্প্রীতি বজায় রাখা আমাদের একান্ত কর্তব্য। ধর্ম নিয়ে যারা মাতামাতি করে, তাই যে ধর্মেরই মানুষ হোক, কেউ হয়তো মুসলমান ধর্মের হয়ে মাতামাতি করে, কেউ হয়তো হিন্দু ধর্মের হয়ে মাতামাতি করে, ভালো করে দেখবেন সে কদিন মন্দিরে যায়, কদিন মসজিদে যায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, ধর্মকে হাতিয়ার করে
সে নিজের আখেরে গোছাচ্ছে, নিজের স্বার্থকে দলাল চরিতার্থ করছে, নিজের ক্ষমতাকে জাহির করছে। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই জীবে প্রেম করে যেজন যেজন সেবিছে ঈশ্বর, সেটা আর থাকছে না। অনেকে ছাগল বাজারে কাটে, মুরগি কাটে, গরু কাটে, তাদের আর্থিক জীবিকা নির্বাহ করার জন্যে, মানুষের খাদ্য পরিবেশন দেওয়ার জন্য। আর জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, বাকিরা কি করে? মস্তানি, দাম্ভিক, অহংকার প্রকাশ করে মানুষ নামক যে জীবটি আছে তাকে বিভিন্নভাবে ধর্মের দোহাই দিয়ে তাকে কোতল করে। আমাদের লড়াই এই সমস্ত গুন্ডামো বদমাইশ মানুষদের বিরুদ্ধে। আমরা বামপন্থী মানুষ, আমরা কোনো ধর্মকে আঘাত করি না। আমরা বামপন্থী মানুষ, কোনো ধর্মকে আঘাত করা আমরা পছন্দও করি না। কিন্তু ধর্ম নিয়ে যারা মাতামাতি করে নিজের আখেরে চরিতার্থ করে, নিজের ভবিষ্যৎ গোছায়, তাদের আমরা ঘেন্না করি, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি। বর্তমান পশ্চিমবাংলায় টিএমসি নামক যে দলটা ক্ষমতায় আছে, সেই দলটা শুধুমাত্র মানুষকে হয়রানি, মানুষকে বিভ্রান্ত করিয়ে মানুষের এই SIR তাকে এটা হাতিয়ার করে বিজেপির যুযুধান ভয় দেখাচ্ছে। আর ও ওদিকে চুরি, ডাকাতি, বদমাইশি যত রকম আছে সব রকম করে বিজেপিদের সঙ্গে রেখে টিএমসির লোকজনগুলো আখেরে গোছাচ্ছে। সাধারণ মানুষ খেটে পাচ্ছে না। ভারতবর্ষ সরকার যত টাকা RBIয়ের মধ্যে ছাপিয়েছে, তার বেশিরভাগ টাকা এই বিজেপি, টিএমসি বা বিজেপির অন্যান্য আনুষঙ্গিক দলের খাটের তলায়, বালিশের তলায় লুকিয়ে আছে। ইডি, CBI তা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে। একজন আইন হাতে তুলে নিচ্ছে মুখ্যমন্ত্রী বলে সে ছাড় পাচ্ছে, কারণ বিজেপির হাত না থাকলে আইন হাতে নিয়েও তাই সে গ্রেপ্তার হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু একটা সাধারণ মানুষ আইন হাতে নিলে তার যথার্থ সঙ্গে সঙ্গে বিচার হতো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে বিজেপির হাত আছে বলে সেই ফাইল নিয়ে নিলেও তার বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এই রাষ্ট্র ক্ষমতা বিজেপি যে দখল করে রেখেছে, বড় বড় বুড়িয়ানা চাপ দিয়ে গুলিয়ানা বলে যাচ্ছে, এই বিজেপিকে আমাদের ইতিমধ্যে হটানোর পরিকল্পনা নিতে হবে। দেশের শান্তি, দেশের সম্প্রীতি, দেশের মজবুত ভিত গঠন করার লক্ষ্যে যারা গরিব মানুষকে মেরে বড় লোকের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলে দিচ্ছে, একটা সাধারণ মানুষ ব্যাংকে লোন নিলে তার বাড়ি সে যদি টাকা না দিতে পারে, তার বাড়ি অরহ সব সময় মানুষ যাচ্ছে আর তাকে বিভিন্নভাবে টর্চারিং করা হচ্ছে। কিন্তু অনিল আম্বানি, মুকেশ আম্বানি 50,000 লক্ষ কোটি টাকা ঋণ নিলে মাত্র 500 লক্ষ কোটি টাকায় সেটা পরিশোধ হচ্ছে।
আর অনিল আম্বানি মুকেশ আম্বানির স্বার্থে মণিপুরে দাঙ্গা বাঁধাই দিচ্ছে। গুজরাটে গরিব মেহনতি মানুষদের, যারা রাজনীতি বোঝে না, তাদের উচ্ছেদ করে সেই জায়গা অনিল আম্বানি মুকেশ আম্বানিদের দিয়ে দিচ্ছে। আমরা মুখ বুঝেই দেশের মানুষ আমরা যারা আছি, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি নামক দলটাকে আচ্চাগুড়ি ছুঁড়ে ফেলে দিতে হবে। কোনো শক্তির বলে নয়, রাজনৈতিকভাবে বামফ্রন্টকে আগামী দিনে বিপুল ভোটে জয় করতে হবে। এই ২৬ সালে তৃণমূল পশ্চিমবাংলার থেকে দাঁড়াতে হবে এবং কেন্দ্রের নির্ণায়ক সংখ্যা বামফ্রন্টকেই আনতে হবে আগামী ২৯ সালে লোকসভা নির্বাচনে। এখন থেকে তার তৈরি প্রস্তুতি আমাদের নিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের বাঙালি লেখক বলে গুজরাটিরা একতে থাকে জাতীয়, এর থেকে সংসদ থেকে তাড়িয়ে মুছে দেওয়ার চেষ্টায় আছে। তার বিরুদ্ধেও আমাদের গর্জে উঠতে হবে। গর্জে উঠতে হবে মানে এই নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিঃস্ব করে ছেড়ে দিতে হবে। অন্যায়কারীদের বরদাস্ত করা যাবে না। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তাদেরই এই দৃঢ় সংকল্প করে নিতে হবে। মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের জন্যে। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের জামাতি ইসলামের যে কর্মকাণ্ড, আমাদের ভারতবর্ষে আরএসএসের দ্বারা পরিচালিত বিসিবিরও সেই একই কর্মকাণ্ড। বাংলাদেশের জামাতি ইসলাম যেমন গজে উঠলে আমাদের দেহ জ্বালা করে, হিন্দু ভাই হোক, মুসলিম ভাই হোক, তাদের নিরীহ মানুষকে মারলে আমাদের অন্তর কাঁদে। কারণ আমরা বামপন্থী, আমাদের ধর্ম হলো মানব ধর্ম। আমরা মানব ধর্মের উপরে প্রতিষ্ঠিত। ইনকলাব জিন্দাবাদ।